হ্যালো বন্ধুরা, আজকে আমি দুধ আর ছোলার ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি ছোলার ডালটাকে দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। সেদ্ধ করে নেওয়ার পর তারপর সেদ্ধটা হয়ে গেলে দুধটাও একদম এমন পরিমাণে দেবে যেন দুধটা ওই সেদ্ধর সময়ই পুরো একদম ডালের সাথে মিশে যায়। তো সেদ্ধ করে নেওয়ার পরে ওই সেদ্ধ ডালটাকে আমি মিক্সারে বেটে নিয়েছি। ঠিক এইভাবে বেটে নিতে হবে। আর যদি মিক্সচারে না বাটো তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো। বেটে নিয়েছি আর এখানে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি নারকেলকে কুচো করে রেখেছি। তো নারকেলটা তোমরা কুড়িয়েও নিতে পারো, আমি এখানে কুচিয়ে নিয়েছি। তো দেখো তারপর আমি দিয়ে দিলাম এখানে কড়াতে 2-3 চামচ মতো ঘি। ঘি দিয়ে করলে বেশি টেস্টি হয়, কিন্তু সাদা তেল দিয়েও তোমরা করতে পারো, কিন্তু রিফাইন তেল দিয়ে করার থেকে মনে করি ঘি দিয়ে করো, খেতে ভালো লাগবে। ঘিটার মধ্যে আমি দিয়ে দেবো আগে কুচানো নারকেলগুলো দিয়ে ভালো করে কুচানো নারকেলটাকে ভেজে নেব। বেশ একটা ব্রাউন কালার চলে আসবে, ঠিক ততক্ষণ আমি নারকেলটা নাড়তে থাকবো আর ভেজে নেব। বন্ধুরা, নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি নারকেলটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবারে ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প একটু দুটো এলাচকে থেতো করে আর একটা তেজপাতাকে কেটে। তোমরা চাইলে আরেকটু ঘি এতে কিন্তু অ্যাড করতে পারো। আমি কিন্তু ঘিটা এতে আর অ্যাড করছি না। যখন আমি এই ডালের মিষ্টিটা নামানোর কিছুক্ষণ আগে আমি আবার 1 চামচ ঘি অ্যাড করে দেবো, সেই জন্য আমি অল্পই দিলাম। তো দেখো তারপর আমি ওই ঘিটার মধ্যে দিয়ে দিলাম ডালটা। বেশ সুন্দর এলাচের গন্ধটা বেরিয়ে আসবে, ঠিক সেই সময় ডালটা দিয়ে দেবে, বাটা ডালটা দিয়ে ভালো করে নাড়তে থাকবে। ডালের জলটা যখন শুকিয়ে যাবে, মেন জল তো দিয়েছিলাম না, দুধ দিয়ে করেছিলাম, যে ডালের মধ্যে যে দুধ দেওয়ার ফলে জল জল ভাব এসেছিলো, সেই জলটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিনি। পরিমাণ মতো মিষ্টিটা দিও। আর এটা তোমরা গুড় দিয়েও করতে পারো, আমি চিনি দিয়ে করলাম। তো চিনিটা দেওয়ার পরে আবার খানিকটা জল বেরিয়ে আসবে। ঠিক সেই জলটা যখন আবার শুকিয়ে যাবে, ঠিক সেই সময় বুঝবে যে মিষ্টিটা তোমার রেডি হয়ে আসছে। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো যে কুচিয়ে রেখেছিলাম নারকেলের দানাগুলো, সেই নারকেলগুলো আমি দিয়ে দেবো। আগে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। এই সময় দেখো চিনিটা পুরো গলে গিয়ে মিশে গেছে। তো এবারে আমি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি নারকেলের কুচোটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো এবারে আমি দিয়ে দিলাম নারকেলের কুচোগুলো দিয়ে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর কিন্তু স্বাদ খুব সুন্দর খেতে হয়। তো তোমরা করে বানিয়ে দেখো খেয়ে, তো তোমাদের আশা করি ভালো লাগবে। এটা রুটি, পরোটা বা লুচির সাথেও কিন্তু ভালো লাগে। আমি তো আবার অমনিই খেয়ে নিই, অমনিই আমার ভালো লাগে। তো দেখো এই অবস্থাতে আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা দেওয়ার সময় তো বন্ধুরা ক্যামেরাটা আমার অন ছিল না, তো সেই জন্য স্কিপ হয়ে গেছে। তো এখানে কিন্তু নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবে। আর যদি প্রথমেই ঘিটা অনেকটা দিয়ে দাও তাহলে ঘি দেওয়ার কোনো দরকার নেই। তো দেখো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমার রেডি হয়ে গেছে মিষ্টিটা। এবার তোমরা পিসও কেটে নিতে পারো, এরকমও রাখতে পারো। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।